কল্পনা করুন, সকালবেলায় আপনার ঘুম থেকে ওঠার পর আপনি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছে গেলেন। তারপর আপনার এই দ্বীপটিতে কি হবে আসুন একবার কল্পনা করি। রাতের বেলা একটা ভালো ঘুম নেওয়ার পর যখন আপনার সকালে চোখ খোলে তো চারিদিকে দূর দূর অব্দি বিস্তৃত নীল সমুদ্র দেখতে পান এবং আপনার পিছনে এক বিশাল সবুজ ঘন জঙ্গল। এই দৃশ্যটি আপনাকে রোমাঞ্চিত করে দেয়। কিন্তু যেই সময় পার হয়ে যায় আপনার গলা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং তৃষ্ণা অনেক বেড়ে যায়। যখন আপনার তৃষ্ণাকে মেটানোর জন্য সমুদ্রের জল খাওয়ার চেষ্টা করেন তখন সমুদ্রের লবণাক্ত জল খেয়ে তৃষ্ণা আরও বেড়ে যায়। আরও কয়েক ঘন্টা পার হয় এবং আপনার পেটের খিদে অনেক বেড়ে যায়। খাবার খোঁজে আপনি পুরো জঙ্গলে ঘুরে বেড়ান। এখানে এমন কোনো গাছ নেই যেখানে আপনার পরিচিত কোনো ফল ধরে রয়েছে। এমনকি সমুদ্রের ধারে হয় নারকেল কিংবা খেজুর গাছও নেই। হতাশ হয়ে আপনি আবার সমুদ্রের ধারে ফিরে আসেন মাছ ধরার জন্য। কিন্তু এটা অত সহজ নয়। তাও অনেকক্ষণ চেষ্টা করার পর কিছু মাছ আপনি ধরে ফেলেন, কিন্তু কাঁচা মাছ খাওয়া হচ্ছে আপনার জন্য অনেক মুশকিল। আর এজন্যই মাছকে পুড়িয়ে খাওয়ার জন্য আপনি শুকনো কাঠ জোগাড় করেন। কিন্তু সমস্যা এটা হচ্ছে যে আপনার কাছে আগুন জ্বালানোর জন্য কোনো সংসাধন নেই। এটা হচ্ছে এমন একটা দ্বীপ যেখানে আগুনের নাম চিহ্ন নেই। আদম মানুষের মতো আগুন জ্বালাতে কাঠকে ঘষে ঘষে অসফল প্রচেষ্টা করার পর আপনি হার মেনে নেন। রাত্রি হয় এবং ঠান্ডা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এখানে না রয়েছে আপনার জন্য বিছানা, আর না রাতের ঠান্ডাকে আটকানোর জন্য কোনো ঢাকার জন্য জিনিস। তা রাত কাটানোর জন্য আপনি যেরকমভাবেই হোক শুকনো বালিতে শুয়ে যান। কিন্তু ঠান্ডা এবং মাঝরাতে হওয়া বৃষ্টির জন্য আপনার ঘুমও ভালো করে হয় না। এটা এই দ্বীপটিতে আপনার প্রথম রাত হবে। এবার কল্পনা করুন, আপনাকে সারা জীবন এখানেই থাকতে হবে। না এখানে কোনোদিন আপনাকে কেউ বাঁচাতে আসবে, আর না আপনি সাঁতার কেটে বা কোনো অন্য পদ্ধতিতে এই দ্বীপটিকে ছেড়ে যেতে পারবেন। কেননা সমুদ্রের ঢেউগুলি হচ্ছে অনেক শক্তিশালী। আপনি যত সাধ্য চেষ্টা করেন না কেন সমুদ্রের ঢেউগুলো আপনাকে বারবার দ্বীপটির দিকে নিয়ে যাবে। এই অবস্থাতে আপনার ভবিষ্যতে হবে শুধুমাত্র দুটি রাস্তা। প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে বাঁচার জন্য হার মেনে আপনি আত্মহত্যা করার চেষ্টা করবেন, আর না হয় এই সংঘর্ষকে আপনি এতই শক্তিশালী এবং কুশল হয়ে যাবেন যে এই দ্বীপটিতে আপনার রাজত্ব হবে। শুনে হয়তো এই গল্পটি আপনার জন্য আশাবাদী, কিন্তু সত্যি হচ্ছে এটাই যে আপনার এই দ্বীপটিতে অনেকদিন বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম। বর্তমান সময়ে দ্বীপটিতে সংশোধনের অভাব আপনাকে বেঁচে থাকার জন্য অনুপযোগী বানায় না, বরং এই দ্বীপটিতে থাকা কিছু মানুষ যারা এত অভাবেও এখানে থাকতে শিখে গেছে, তাদের জন্য এই দ্বীপটি অন্য কোনো মানুষের জন্য হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ। যারা এই দ্বীপটিতে কোনো রকমভাবেই পৌঁছেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মারা যায়। অতীতে প্রায় অনেক সময় ধরে মানুষ এই দ্বীপটিতে আসার চেষ্টা করেছে। কেউ এখানে থাকা মানুষগুলোর সভ্যতার ওপর ডকুমেন্টারি বানাতে চেষ্টা করেছিল। আবার কোনো জেল ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধী এই দ্বীপটিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এরকম একটা খ্রিস্টান ধর্মের প্রচারক এই দ্বীপটিতে সেখানকার মানুষের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে মানুষটি এখানে আসা মাত্র মারা যায়। এমনই তো আর অনেক মানুষই এই দ্বীপটিতে যাওয়ার চেষ্টা করেছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মারা গেছে। আবার অনেকেই অনেক খারাপভাবে ক্ষতবিক্ষত হয়ে জায়গাটি ছেড়ে পালিয়েছে। এমনকি এই দ্বীপটির উপর দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টারগুলির উপরেও তীর এবং পাথরের বৃষ্টি হয়, আর এজন্যই তাদেরকেও এখান থেকে ছেড়ে চলে যেতে হয়। এই দ্বীপটিতে থাকা মানুষগুলো সম্বন্ধে আমরা কিছুই জানি না। এই দ্বীপটিতে কোনো সাধারণ মানুষের যাওয়া ভারত সরকার দ্বারা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জায়গাটিতে যে কোনো প্রকারের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষেধ। কিন্তু শুধুমাত্র একটি প্রয়াসই এমন ছিল যার ফলে এই সভ্যতা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছিলাম। এই মানুষগুলি আজ অব্দি আগুন জ্বালাতে শিখিনি, আর না রয়েছে এখানে চাষবাসের কোনো প্রকার চিহ্ন। প্রায় 60,000 বছর ধরে মানুষগুলো এখানে বেঁচে রয়েছে। এত সংঘর্ষ হওয়ার ফলেও এই মানুষগুলি কিভাবে এখানে বেঁচে রয়েছে এই প্রশ্নটির উত্তর এখানেই লুকিয়ে রয়েছে। এই ঘটনাটিকে জানার জন্য আমাদেরকে ইতিহাসে প্রায় 1,20,000 বছর আগে যেতে হবে। এই দ্বীপটি সে অনেক দূরে দক্ষিণ আফ্রিকায়। এটা ওই সময়টা ছিল যখন মানুষ আগুনের ওপর নিয়ন্ত্রণ করতে শিখে যায়। কিন্তু এই আগুনগুলি আকাশের বজ্রপাত এবং গাছে গাছে ঘষা লেগে যে আগুনগুলি জ্বলত সেগুলো মানুষ মাত্রই প্রকৃতি থেকে আপনা আপনি লেগে যাওয়া আগুনগুলিকে যত্নে রাখতে সেগুলিকে নিভে যেতে দিত না। যদি সেই আগুনগুলি নিভে যেত তাহলে সেগুলিকে জ্বালানোর জন্য তারা কোনো প্রকার পদ্ধতি জানতো না, না চাষবাস আর না কোনো থাকার ঘরের ব্যাপারে তাদের জ্ঞান ছিল। কাঁচা মাংস, গাছের ছাল, বিভিন্ন প্রকারের শিকড় এবং গাছের ফলের ওপরেই তারা নির্ভরশীল ছিল। এই সময় মানুষের জীবনচক্রটির জীবজন্তুদের থেকে এতটাই আলাদা ছিল যে মানুষের এতদিনে ভাষার আবিষ্কার করে নিয়েছিল, যার ফলে শিকার করার জন্য আপনার সাথে তালমিল হয় না। না কোনো সমাজ ছিল আর না কোনো থাকার জন্য ঘর। জীবনে শুধুমাত্র একটি উদ্দেশ্যে চলতে থেকো, আর যদি সূর্য অস্ত চলে যায় তাহলে কোনো গুহায় আশ্রয় নিয়ে নাও। সকাল হতেই আবার নতুন জায়গার খোঁজে বেরিয়ে যাও। দক্ষিণ আফ্রিকা থেকে
অনেক গোষ্ঠীর মানুষ বেরিয়ে যায় সেখান থেকে নতুন নতুন সম্ভাবনার খোঁজে। এ যাত্রাটি সম্পূর্ণ হতে লেগে যায় অনেক বছর। তবে নতুন জায়গা খোঁজার লালসা মানুষকে থামতে দেয়নি। এই মানুষগুলি এমন কোনো জায়গার খোঁজ করছিল যেখানে বেঁচে থাকার জন্য সংঘর্ষ কম এবং খাবার খুব সহজে পাওয়া যায়। হাজার হাজার বছরের যাত্রার ফলে শুধুমাত্র সময় পার হয়ে যায়নি, বরং পৃথিবীর ভৌগোলিকতারও পরিবর্তন হয়। পৃথিবীর উপর জমে থাকা বরফগুলি ধীরে ধীরে গলতে থাকে, সমুদ্রের উপর জলের স্তর বেড়ে যায় এবং অনেক ভূমি সমুদ্রের জলের তলে চলে যাওয়ার ফলে পৃথিবীতে অনেকগুলি নতুন দ্বীপের সৃষ্টি হয়। আর এজন্যই যে যেখানে ছিল সে সেখানেই থেকে যায়। প্রতিটি মহাদ্বীপের আকৃতি ছিল বিশাল, তাই বিভিন্ন জায়গায় থাকা মানুষগুলো বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে যায়। তাদের বিকাশও হয় অনেক দ্রুত গতিতে। তারা না শুধু আগুন জ্বালাতে শেখে, বরং জীবজন্তুকে পোষ মানানো থেকে শুরু করে চাষবাস অবধি। এই ঘটনাগুলি মানুষকে একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। সারা দুনিয়া মিলেমিশে থাকার জন্য বিভিন্ন উন্নত সভ্যতার নির্মাণ হয়। কিন্তু এই সময় যে মানুষগুলো সেন্টিনেল আইল্যান্ডে ভেসে থেকে যায় তাদের বিকাশ সম্পূর্ণ থেমে যায়। এখন চলছে 21 শতক, আর আজ অব্দি সেই লোকগুলির সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছানো প্রায় 60,000 বছর কেটে গেছে। কিন্তু আজ অব্দি না এই মানুষগুলো আগুন জ্বালাতে শিখেছে আর না চাষবাস করতে। পুরো তত্ত্ববিদের অনুযায়ী এই মানুষগুলির সংখ্যা আগে বেশি ছিল, কিন্তু অন্য সব সভ্যতার সাথে এদের কোনো মেলামেশা ছিল না। আর এজন্যই মানুষের মৃত্যু এবং জন্মের মধ্যে অনেক অন্তর জুড়ে আসে। এই মানুষগুলি দ্বীপে পাওয়া যায় গাছের ফলমূল এবং কাঁচা মাংস খেয়ে বেঁচেছিল, আর এজন্য সেই মানুষগুলোর রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক কমে যায়। এই ঘটনাটির ব্যাপারে আমরা প্রথমবার জানতে পারি যখন কিছুগুলি মানুষ এই আইল্যান্ডের খোঁজে এসেছিল। কিন্তু আসল কথা ছিল তাদের শরীরে থাকা রোগ জীবনের জন্য এখানকার মানুষগুলির রোগ হতে শুরু করে। দ্বীপে থাকা অনেক মানুষই মারা যায়। আর সব থেকে বড় ব্যাপার, তারা এটা সিদ্ধান্ত নেয় যদি এই দ্বীপটিতে কেউ বাইরে থেকে আসে তাকে মেরে দেওয়াই হবে তাদেরকে বেঁচে থাকার জন্য জরুরি। তাদের এই আক্রমণাত্মক স্বভাবের জন্য আজকের এই দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ বানিয়ে দেয়। ভারত সরকার এই দ্বীপটির আশেপাশে প্রায় 4 মাইল অবধি অন্য সব মানুষের আসার জন্য বন্ধ করে দিয়েছে, যাতে এই দ্বীপটিতে থাকা সেন্টিনেল বাসীরা সর্বদা সুরক্ষিত থাকে। এই দ্বীপটি দেখার পর হয়তো আপনার মাথায় দুটি প্রশ্ন আসছে। কখনো কি এই দ্বীপটিতে আমরা গিয়ে প্রায় 60,000 পুরনো বছর সভ্যতাকে দেখে আমরা আমাদের পূর্বপুরুষদের অনুমান লাগাতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হয়তো আসছে, যদি এই দ্বীপটিতে কিছুই নেই তাহলে সেখানে যে কি করব আমরা? এই মানুষগুলোকে সেই দ্বীপটিতে তাদের নিজেদের মতো ছেড়ে দেওয়া দরকার। এছাড়া আপনার মনে যদি অন্য কোনো প্রশ্ন আসছে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম জানা ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।